উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় কিন্তু যথেষ্ট পরিমাণে ভয়ানক কিন্তু বন্যা পরিস্থিতির মতো রয়েছে। বেশ কিছু জেলাতে কিন্তু রয়েছে এই ব্যাপারটা, যেমন কলকাতা, তারপরে হুগলি, হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা কিছু অঞ্চলে, এছাড়াও কিন্তু অন্যান্য বেশ কিছু জেলাতেও রয়েছে। আর উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলেও কিন্তু এই ব্যাপারে লাল সতর্কতা জারি করা হয়েছে। এবং আমি যদি আপনাকে উত্তর ভারতের কথা বলি, তো উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গাতে যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেখানেতেও কিন্তু যথেষ্ট তীব্র মারাত্মক পরিস্থিতি রয়েছে। দেখুন ফ্রেন্ডস, এই মুহূর্তে আমি নিম্নচাপের ব্যাপারে আপনাকে খবর দিতে এসেছি, ভিডিওটা স্কিপ করবেন না। সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার। আর ওয়েদারে আরও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। এই মুহূর্তে ফ্রেন্ডস, আমি যদি আপনাকে উইন্ড মোডেতে দেখাই, তো আপনি দেখতে পাবেন বঙ্গোপসাগর এই মুহূর্তে কিছুটা শান্ত রয়েছে। এই মুহূর্তে যে নিম্নচাপ অক্ষরেখাটা রয়েছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে, এবং এই মুহূর্তে গুয়াহাটি, শিলচর, রংপুর সব জায়গাতেই কিন্তু হালকা একটা নিম্নচাপ বিরাজমান রয়েছে। আর যে গভীর নিম্নচাপটার প্রভাবে পশ্চিমবঙ্গে গত কয়েক সপ্তাহে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তার প্রভাবে আমাদের এখানেও কিন্তু জল জমে গেছে। আমি তো আপনাকে বলেইছিলাম, আমি সাউথ কলকাতা আর সাউথ 24 পরগনাসের মাঝামাঝি একটি জায়গা সোনারপুরেতে থাকি। তো সেই জায়গার আপনি এখন কিন্তু কিছু ভিডিওস দেখতে পাচ্ছেন, যথেষ্ট পরিমাণে কিন্তু মারাত্মকভাবে জল জমে গেছে। কোথাও কোথাও কিন্তু 1.5 থেকে 3 ফুট পর্যন্ত জল জমে গেছিলো, যেটা গত 24 ঘন্টাতে কিছুটা বৃষ্টির মানে স্টপ থাকার কারণে কিন্তু সেই জলটা কিছুটা পাস হয়েছে। তবে এখনও কিন্তু অনেক ইঞ্চি পাস হওয়া বাকি রয়েছে। আর এই মুহূর্তে যদি আগামী 10 দিনের খবর আমি আপনাকে বলি, আগামী 10 থেকে 13 দিনের, তো এই মুহূর্তে শনিবারের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণে কিছুটা কিন্তু কমতি হতে পারে। সেটা দেখুন, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বা কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। যেমন সেদিন কিন্তু মেনলি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে কিন্তু দুপুর এবং রাত্রিবেলা বিক্ষিপ্তভাবে কিন্তু প্রবল ভারী বৃষ্টি 4 থেকে 5 ঘন্টা বা 6 থেকে 7 ঘন্টা টানা হয়েছে। সেই কারণে কিন্তু প্রায় 150 থেকে 150 মিলিমিটারের কাছাকাছি কিন্তু কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেতে কিন্তু রেকর্ড করা হয়েছে। আর এই রেকর্ড করা মেঘ ভাঙা বৃষ্টির মতো পরিস্থিতির কারণেই কিন্তু এই জলজমা পরিস্থিতির কিন্তু সৃষ্টিটা হয়েছে। এবার দেখুন ফ্রেন্ডস, বুধবার 13 তারিখের পর থেকে একটা নতুন নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হতে পারে, আপনি সেটা কিন্তু স্ক্রিনেতে দেখতে পাচ্ছেন। আর ইন্ডিয়ান ওশান ডাইপোল, যেটা কিন্তু মনসুনকে ভালো বেগ দেয়, মানে মনসুনের তীব্রতা বাড়িয়ে দেয়, সেটা কিন্তু এই মুহূর্তে পজিটিভ অবস্থায় রয়েছে, পজিটিভ ফেজেতে, মানে একদম ধনাত্মক অবস্থায় রয়েছে। এবং এই নিম্নচাপটা কিন্তু মোটামুটি একটা শক্তিশালী হয়ে ওড়িশার কিন্তু ব্রাহ্মপুর থেকে ভুবনেশ্বরের মধ্যবর্তী স্থানে আঘাত আনতে পারে, এবং তার প্রভাবে পরবর্তী সপ্তাহেতে মানে 15ই আগস্ট ও তার পরবর্তী সময়তে কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গতে কিন্তু আবার বৃষ্টি বাড়তে পারে। তবে তার আগে পর্যন্ত, অর্থাৎ এই সপ্তাহে শনিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে এবং বৃষ্টির পরিমাণে কিছুটা কমতে পারে। আর তার সঙ্গে গরম আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বাড়তে পারে। এখন যথেষ্ট আরামদায়ক আবহাওয়া রয়েছে, তবে কয়েকদিন পরে কিন্তু গরমটা কিছুটা বাড়তে পারে। তারপরে 14ই আগস্টের পর থেকে আবার কিন্তু দক্ষিণের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও ভারী বৃষ্টি বা মাঝারি বৃষ্টি কিন্তু শুরু হতে পারে। দেখুন, এ ব্যাপারে আরও ডিটেলে আমরা আপডেট প্রতিদিনই পেতে থাকবো, তো সেটা আমি আপনাদেরকে অবশ্যই করে দিতে থাকবো। তো সেই জন্য আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।